এইবার একটা কিছু করতেই হবে। পণ্ডিত মশাই বড্ড চালাক। আমারও মাথায় একটা খাসা বুদ্ধি এসেছে। এবার আমার ফাঁদেও পা দিবে। তারপরে আমারও কয়েকদিন মনটা কেমন কাকড়া খাবো বলছে। তবে যাই, কি বলো? যাও, তবে কুমির মশাই থেকে সাবধান। না না, ওই বোকা কুমির কি এতদিন পরেও আমার জন্য বসে আছে? তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওই দিকটা ঘুরে আসছি। এক্ষুনি লেজটা চটপট নাড়িয়ে দিচ্ছি, তবেই বোকা শেয়াল বুঝবে আমি সত্যি সত্যি মরেছি। ঠিক বুঝেছি, আমাকে ফাঁকি। একটা বোকা কুমির, তুই আমাকে ফাঁদে ফেলবি? তবে দেখ। ওরে, ওই সে কুমির ডাঙায় এলো, যে বেটা সেদিন বাছুর খেলো। ধর ধর বেটা কুমিরটাকে, আমাদের বাছুর খেয়েছে। ধর ধর। ওরে বাবা রে, নাকে ফুটলো কাঁটা রে। কি হবে এখন আমার রে? এক্ষুনি নাপিতের বাড়ি যাই রে, নাপিতের নরুন দিয়ে কাঁটা তুলি রে। আমি ওসব বুঝি না, আমার নরুন জুড়ে দাও, নয়তো আমি তোমাকে ছাড়বো না। মাফ করো ভাই, মাফ করো, না হলে গরিব যে মারা যায়। ঠিক আছে, এত করে যখন বলছো মাফ করছি, তবে আমাকে একটা হাঁড়ি দাও। ঠিক আছে ভাই, তাই হবে। দাঁড়াও, এক্ষুনি তোমাকে একটা হাঁড়ি আমি দিচ্ছি। বেশ, তবে তাই দাও। কে পটকা দিয়ে আমার হাঁড়ি ফাটানো? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। আমরা জানবো কি করে যে তুমি হাঁড়ি নিয়ে যাচ্ছ না অন্য কিছু? ওসব আমি বুঝি না। ভালো চাও তো আমার হাঁড়ি দাও, নয়তো তোমাদের এখান থেকে যেতেই দেব না। ও বাবা, ও বাবা, এ কি কথা বলছো তুমি? হাঁড়ি আমি কোথায় পাবো? কই গো কোনে, এসো দেখি আমার সঙ্গে। ছাড়ো ওদের সঙ্গ, চলো দেখি এবার আমরাও বেরিয়ে পড়ি। এখনো যে অনেক কাজ বাকি আছে। চলো চলো। বুঝলে গো, তোমায় আমি বিয়ে করব, তাই তো ঢুলির বাড়ি যাচ্ছি। ঢোল বায়না করব। এই পথে একটা ঢুলির বাড়ি আছে, আমি জানি। ঠিকই ধরেছ ভাই, বিয়ে করব অথচ ঢাক ঢোল বাজবে না, তা কি হয়? এ আর চিন্তা কি, আমি তো আছি। সেটাই তো ভরসা। তোমার সব কটা ঢোল বায়না করো দেখি। সে না হয় হবে, তবে শিয়াল মশাই বিয়ে যে করবেন তা পুরুত হবে কে? কথাটা তো ভাই মন্দ বলনি। হ্যাঁ, বিয়েতে একজন পুরুত মশাই চাই। চাই তো। বেগুন খেতে ফুটলো কাঁটা, কাঁটা খুলতে কাটলো না, নাকুর বদল নরুন পেলাম, নরুন দিয়ে হাঁড়ি পেলাম, হাঁড়ির বদল কোণে পেলাম, কোণে গিয়ে ঢোল পেয়েছি, ডাগুম ডাগুম টুমটুমাটুম, টুমটুমাটুম গেলাম আমি। ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলাম রে, গেলাম রে। চাঁদের বুড়ি